এই মুহূর্তে আমার ভিডিও যারা দেখছেন প্রত্যেকের রইল সালাম ও শ্রদ্ধা। আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, অবশেষে 2026 সালের নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে এবং চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার 11টি আসনে মোট 114 জন ব্যক্তি মনোনয়ন দাখিল করেছেন। সেক্ষেত্রে সংসদীয় আসন 249, কুমিল্লা 1, দাউদকান্দি ও তিতাস উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনে মোট ভোটার সংখ্যা প্রায় 5,50,000-এর মতো এবং এই আসনটিতে মোট 12 জন ব্যক্তি মনোনয়ন দাখিল করেছেন। এই আসনটির ভোটারদের চাহিদা শিক্ষা, শান্তি, উন্নয়ন, অবকাঠামো, আত্মকর্মসংস্থান, চিকিৎসা ও মানুষের জীবনের নিরাপত্তা। এই আসন থেকে বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন এবং জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মনিরুজ্জামান বাহালুল এবং একই আসন থেকে জাতীয় পার্টির হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ ইফতেখার আহসান। আসনটিতে বিএনপির বিদ্রোহী প্রার্থী আব্দুল মতিন। আসনটি বরাবরই বিএনপির ঘাঁটি। আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি প্রার্থী বেশ জনপ্রিয় এবং বিএনপিকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনে। এক কথায় বিএনপি এই আসনটিতে রাজত্বই করছে। ভোটের মাঠেও বেশ গণসংযোগ তৈরি করেছে। অপর প্রান্তে জামাত প্রার্থীও বেশ জনপ্রিয়। জামাতকেও সক্রিয় রেখেছে এই আসনে। জামাত, এনসিপি ও ইসলামিক দলগুলো এই আসনটিতে তাদের ভালো একটা অবস্থান তৈরি করেছে। আসনটিতে জাতীয় পার্টিরও ভোট ব্যাংক আছে এবং বিদ্রোহ প্রার্থীরও বেশ সমর্থক রয়েছে এই আসনে। সেক্ষেত্রে জামাত, বিএনপি, জাতীয় পার্টি ও বিদ্রোহ প্রার্থীর নির্বাচনী লড়াইয়ে আসনটিতে বিএনপি তুলনামূলক সাংগঠনিকভাবে ও জনপ্রিয়তার দিক দিয়ে অনেকটাই এগিয়ে। দিন শেষে আসনটিতে বিএনপি জিতে যাবে বলে আশা করা যায়। বিএনপির 50% ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে এই আসনটিতে। সংসদীয় আসন 250, কুমিল্লা 2, মেঘনা ও হোমনা উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনটিতে মোট ভোটার সংখ্যা প্রায় 3,50,000 এবং মোট 6 জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। এই আসনে ভোটারদের চাহিদা শিক্ষা, উন্নয়ন, অবকাঠামো, আত্মকর্মসংস্থান, চিকিৎসা ও মানুষের জীবনের নিরাপত্তা। এই আসনটিতে বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন অধ্যক্ষ সেলিম ভুঁইয়া এবং জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন নাজিমউদ্দিন মোল্লা। একই আসন থেকে জাতীয় পার্টির হয়ে প্রতিনিধিত্ব করবেন আমির হোসেন ভুঁইয়া এবং বিএনপির বিদ্রোহ প্রার্থী হিসাবে প্রতিনিধিত্ব করবেন আব্দুল মতিন। এই আসনটি বরাবরই বিএনপির ঘাঁটি। আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি প্রার্থী বেশ জনপ্রিয় এবং বিএনপিকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনটিতে। এক কথায় বিএনপি এই আসনটিতে বেশ রাজত্বই করছে এবং ভোটের মাঠেও বেশ ব্যাপক হারে গণসংযোগ ঘটাচ্ছে। অপর প্রান্তে জামাত প্রার্থীও বেশ জনপ্রিয়। জামাতকেও সক্রিয় রেখেছে এই আসনে। জামাত, এনসিপি, ইসলামিক দলগুলো এই আসনে ভালো একটা অবস্থান তৈরি করেছে। অপর প্রান্তে জাতীয় পার্টিরও ভোট ব্যাংক রয়েছে। আবার একই আসনে বিএনপির বিদ্রোহ প্রার্থীরও বেশ জনপ্রিয়তা রয়েছে এবং ভোটের মাঠেও বেশ গণসংযোগও ঘটাচ্ছে। সেক্ষেত্রে জামাত, বিএনপি, জাতীয় পার্টি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে বিএনপি অনেকটাই সাংগঠনিক ও জনপ্রিয়তা দিয়ে এগিয়ে। দিন শেষে আসনটিতে বিএনপি জয়লাভ করবে বলে আশা করা যায়। তবে বিএনপির 50%-এর উপরে ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে এই আসনটিতে। সংসদীয় আসন 251, কুমিল্লা 3, মুরাদনগর উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনে মোট ভোটার সংখ্যা প্রায় 5,50,000 এবং মোট 12 জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। এই আসনে ভোটারদের চাহিদা শিক্ষা, উন্নয়ন, অবকাঠামো, আত্মকর্মসংস্থান, চাকুরি এবং মানুষের জীবনের নিরাপত্তা। আসনটিতে বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন শাহ মোফাজ্জল হোসেন কায়কবাদ এবং জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন ইউসুফ হাকিম সোহেল এবং একই আসনে স্বতন্ত্র প্রার্থী জোলাই যোদ্ধা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি অনিশ্চিত। এই আসনটি বরাবরই বিএনপির ঘাঁটি। আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি প্রার্থী বেশ জনপ্রিয় এবং বিএনপিকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনে। এক কথায় বিএনপি এই আসনটিতে বেশ রাজত্বই করছে। ভোটের মাঠে ব্যাপক গণসংযোগ ঘটাচ্ছে। আবার অপর প্রান্তে জামাত প্রার্থী জনপ্রিয়। জামাত, ইসলামিক দল ও এনসিপি মিলে আসনটিতে কোনো মতে সক্রিয় আছে। ভোটের মাঠেও বেশ গণসংযোগ ঘটাচ্ছে। সেক্ষেত্রে জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে বিএনপি
সাংগঠনিক ও জনপ্রিয়তা দিয়ে অনেকটাই এগিয়ে। দিন শেষে আসনটিতে হাড্ডাহাড্ডি লড়াই হবে, তবে বিএনপির জিতে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। সংসদীয় আসন 252, কুমিল্লা 4, দেবিদ্বার উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনটিতে মোট ভোটার সংখ্যা প্রায় 4,50,000 এবং মোট 8 জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। এই আসনটির ভোটারদের চাহিদা শিক্ষা, শান্তি, উন্নয়ন, অবকাঠামো, আত্মকর্মসংস্থান, চিকিৎসা ও মানুষের জীবনের নিরাপত্তা। আসনটিতে বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন মঞ্জুরুল আহসান মুন্সি এবং জামাত ও এনসিপি জোট প্রার্থী জোলাই যোদ্ধা হাসনাত আবদুল্লাহ। আসনটি বরাবরই বিএনপির ঘাঁটি। বিএনপি আসনটিকে খুবই সক্রিয় রেখেছে। বিএনপি প্রার্থীও বেশ জনপ্রিয় এবং ভোটের মাঠেও বেশ গণসংযোগ ঘটাচ্ছে। অপর প্রান্তে জামাত ও এনসিপি জোট প্রার্থী খুবই শক্তিশালী। জামাত, এনসিপি জোট ও ইসলামিক দলগুলো এই আসনটিতে তাদের দুর্গ তৈরি করেছে। এক কথায় আসনটিতে তারা খুবই শক্তিশালী। সেক্ষেত্রে জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে বিএনপির তুলনায় এনসিপি প্রার্থী হাসনাত আবদুল্লাহ অনেকটাই এগিয়ে এবং দিন শেষে হাসনাত আবদুল্লাহ জিতে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। হাসনাত আবদুল্লাহর একারই 60% ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে এই আসন। সংসদীয় আসন 253, কুমিল্লা 5, ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনটিতে ভোটার সংখ্যা প্রায় 5 লক্ষর কাছাকাছি এবং মোট 12 জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। এই আসনের ভোটারদের চাহিদা শিক্ষা, শান্তি, উন্নয়ন, অবকাঠামো, আত্মকর্মসংস্থান, চিকিৎসা ও মানুষের জীবনের নিরাপত্তা। আসনটি থেকে বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ জসিম উদ্দিন এবং জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন ডক্টর মোবারক হোসেন। আবার একই আসন থেকে জাতীয় পার্টির হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ ইমরানুল হক। আসনটি বিএনপির ঘাঁটি। আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি প্রার্থী আসনটিতে খুবই জনপ্রিয় এবং বিএনপিকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনে। এক কথায় বিএনপি এই আসনটিতে বেশ রাজত্বই করছে, ভোটের মাঠেও ব্যাপক গণসংযোগ ঘটাচ্ছে। অপর প্রান্তে জামাত প্রার্থীও বেশ জনপ্রিয়, জামাতকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনে। জামাত, এনসিপি, ইসলামিক দলগুলো আসনটিতে ভালো একটা অবস্থান তৈরি করেছে এবং আসনটিতে জাতীয় পার্টিরও বেশ ভোট ব্যাংক রয়েছে। আসনটিতে জামাত বিএনপি জাতীয় পার্টির নির্বাচনী লড়াইয়ে বিএনপি সাংগঠনিক ও জনপ্রিয়তা দিয়ে অনেকটাই এগিয়ে। দিন শেষে আসনটিতে বিএনপি জিতে যাবে বলে আশা করা যায়। সংসদীয় আসন 254, কুমিল্লা 6, কুমিল্লা আদর্শ সদর, কুমিল্লা সিটি ও কুমিল্লা সেনানিবাস নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনটিতে মোট ভোটার সংখ্যা প্রায় 5,50,000-এর কাছাকাছি এবং 8 জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছে। এই আসনটির ভোটারদের চাহিদা শিক্ষা, শান্তি, উন্নয়ন, অবকাঠামো, আত্মকর্মসংস্থান, চাকুরি এবং মানুষের জীবনের নিরাপত্তা। আসনটিতে বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ মনিরুল হক চৌধুরী এবং জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন কাজী দ্বীন মোহাম্মদ। আবার একই আসন থেকে বিএনপির বিদ্রোহ প্রার্থী আমিনুর রশিদ। আসনটি আওয়ামী লীগের ঘাঁটি ছিল। আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি প্রার্থী বেশ জনপ্রিয়, বিএনপিকেও বেশ সক্রিয় রেখেছে, ভোটের মাঠেও গণসংযোগ ঘটাচ্ছে। অপর প্রান্তে জামাত প্রার্থী বেশ জনপ্রিয়, জামাতকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনে। জামাত, এনসিপি ও ইসলামিক দলগুলো এই আসনটিতে তাদের একটা শক্ত অবস্থান তৈরি করেছে এবং ভোটের মাঠেও ব্যাপক গণসংযোগও ঘটাচ্ছে। অপর প্রান্তে বিএনপির বিদ্রোহ প্রার্থীরও বেশ জনপ্রিয়তা আছে এবং ভোটের মাঠেও গণসংযোগ ঘটাচ্ছে। সেক্ষেত্রে জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে বিএনপির বিদ্রোহ প্রার্থী এবং বিএনপির তুলনায় জামাত অনেকটাই এগিয়ে। দিন শেষে আসনটিতে জামাতের জিতে যাওয়ায় সম্ভাবনা রয়েছে। সংসদীয় আসন 255, কুমিল্লা 7, চান্দিনা উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনে মোট ভোটার সংখ্যা প্রায় 3,50,000-এর কাছাকাছি এবং মোট 5 জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। এই আসনটির ভোটারদের চাহিদা শিক্ষা, শান্তি, উন্নয়ন, অবকাঠামো, চিকিৎসা, আত্মকর্মসংস্থান, চাকরি এবং মানুষের জীবনের নিরাপত্তা। আসনটিতে বিএনপি এবং এলডিপির জোট প্রার্থী রেদওয়ান আহমেদ
এবং জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মাওলানা মোশাররফ হোসেন। আবার একই আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী আতিকুল আলম শাওন। আসনটি আওয়ামী লীগের ঘাঁটি ছিল। আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি ও এলডিপি জোট প্রার্থী কোনো মতে সক্রিয় আছে এই আসনে। ভোটের মাঠেও গণসংযোগ ঘটাচ্ছে। অপর প্রান্তে জামাত প্রার্থীও বেশ জনপ্রিয়। জামাতকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনে। জামাত, এনসিপি ও ইসলামিক দলগুলো এই আসনে তারা খুবই শক্তিশালী। অন্যদিকে বিদ্রোহ প্রার্থীরও বেশ জনপ্রিয়তা রয়েছে এবং ভোটের মাঠেও গণসংযোগ ঘটাচ্ছে। সেক্ষেত্রে জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে বিএনপির তুলনায় জামাত জনপ্রিয়তা ও সাংগঠনিকভাবে অনেকটাই এগিয়ে। দিন শেষে আসনটিতে জামাতই জিতে যাবে বলে আশা করা যায়। সংসদীয় আসন 256, কুমিল্লা 8, বরুড়া উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনে মোট ভোটার সংখ্যা প্রায় 4,50,000-এর কাছাকাছি। এই আসনটির ভোটারদের চাহিদা শিক্ষা, শান্তি, উন্নয়ন, চিকিৎসা, মানবতার জীবনযাপন, অবকাঠামো ও মানুষের জীবনের নিরাপত্তা। আসনটিতে বিএনপি ও বিজেপি জোট প্রার্থী জাকারিয়া তাহের সুমন এবং জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন শফিকুল আলম হেলাল। আসনটিতে আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি বেশ সক্রিয় এবং ভোটের মাঠেও বেশ গণজোয়ার তৈরি করেছে। অপর প্রান্তে জামাত প্রার্থী বেশ জনপ্রিয়। জামাতকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনে। এক কথায় জামাত, এনসিপি ও ইসলামিক দলগুলো এই আসনটিতে তাদের শক্তিশালী অবস্থান তৈরি করেছে। সেক্ষেত্রে জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে বিএনপির তুলনায় জামাত সাংগঠনিক ও জনপ্রিয়তা দিয়ে অনেকটাই এগিয়ে। দিন শেষে আসনটিতে হাড্ডাহাড্ডি লড়াই হবে, তবে জামাত জিতে যাওয়ারই সম্ভাবনা অনেকটাই বেশি। সংসদীয় আসন 257, কুমিল্লা 9, লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনে মোট ভোটার সংখ্যা প্রায় 3,50,000-এর কাছাকাছি এবং মোট 9 জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। এই আসনে ভোটারদের চাহিদা শিক্ষা, শান্তি, উন্নয়ন, অবকাঠামো, আত্মকর্মসংস্থান, চিকিৎসা ও মানুষের জীবনের নিরাপত্তা। এই আসনে বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন আবুল কালাম এবং জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন সরওয়ার উদ্দিন সিদ্দিকী। আসনটি বিএনপির ঘাঁটি। আওয়ামী লীগের অবর্তমানে বিএনপির প্রার্থী বেশ জনপ্রিয় এবং বিএনপিকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনে। এক কথায় বিএনপি এই আসনটিতে বেশ রাজত্বই করছে এবং ভোটের মাঠেও বেশ ব্যাপক হারে গণসংযোগ তৈরি করেছে। অপর প্রান্তে জামাত প্রার্থীও বেশ জনপ্রিয়। জামাতকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনে। জামাত, ইসলামিক দল ও এনসিপি মিলে আসনটিতে তাদের অবস্থান শক্ত করেছে ও ভোটের মাঠেও ব্যাপক গণসংযোগ ঘটাচ্ছে। আসনটিতে জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে বিএনপি সাংগঠনিক ও জনপ্রিয়তার দিক দিয়ে অনেকটাই এগিয়ে। দিন শেষে আসনটিতে বিএনপির জেতার সম্ভাবনাই অনেকটা বেশি, তবে বিএনপি একারই 50%-এর উপরে ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে এই আসনে। সংসদীয় আসন 258, কুমিল্লা 10, লালমাই, লাঙ্গলকোট ও কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনে মোট ভোটার সংখ্যা প্রায় 7 লক্ষের কাছাকাছি এবং মোট 7 জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। এই আসনের ভোটারদের চাহিদা শিক্ষা, শান্তি, উন্নয়ন, মানবতার জীবনযাপন, অবকাঠামো, চিকিৎসা ও আত্মকর্মসংস্থান এবং মানুষের জীবনের নিরাপত্তা। এই আসনটিতে বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন আব্দুল গফুর ভুইয়া এবং জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মাওলানা ইয়াসিন আরাফাত। আসনটি বিএনপির ঘাঁটি। আওয়ামী লীগের অবর্তমানে বিএনপির প্রার্থী বেশ জনপ্রিয় এবং বিএনপিকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনে। এক কথায় বিএনপি আসনটিতে বেশ রাজত্বই করছে এবং ভোটের মাঠেও বেশ গণসংযোগ তৈরি করেছে। অপর প্রান্তে জামাত প্রার্থীও বেশ জনপ্রিয়। জামাতকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনে। জামাত, ইসলামিক দল ও এনসিপি মিলে কিছু একটা অবস্থান তৈরি করেছে। সেক্ষেত্রে জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে জামাতের তুলনায় বিএনপি সাংগঠনিকভাবে অনেকটাই এগিয়ে, তবে হাড্ডাহাড্ডি লড়াই হবে এই আসনে। দিন শেষে বিএনপি জিতে যাবে বলে আশা করা যায়। সংসদীয় আসন 259, কুমিল্লা 11, চৌদ্দগ্রাম উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনে মোট ভোটার সংখ্যা প্রায় 4,50,000-এর কাছাকাছি এবং মোট 5 জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। এই আসনের ভোটারদের চাহিদা
শিক্ষা, শান্তি, উন্নয়ন, অবকাঠামো, আত্মকর্মসংস্থান, চাকুরি, চিকিৎসা ও মানুষের জীবনের নিরাপত্তা। আসনটিতে বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ কামরুল হুদা এবং জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আসনটিতে আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি প্রার্থী বেশ জনপ্রিয়। বিএনপিকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনে। ভোটের মাঠেও গণসংযোগ ঘটাচ্ছে। অপর প্রান্তে জামাত প্রার্থীও বেশ জনপ্রিয়। জামাতকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনে। জামাত, এনসিপি, ইসলামিক দলগুলো এই আসনে খুবই শক্তিশালী অবস্থান তৈরি করেছে। কারণ জামাতের নায়েবে আমির তাহের সাহেব অনেক জনপ্রিয় এবং এই আসনে সাবেক সাংসদ ছিলেন এবং ভোটের মাঠেও ব্যাপক গণসংযোগ ঘটাচ্ছেন। সেক্ষেত্রে জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে বিএনপির সাথে তুলনামূলকভাবে জামাত অনেকটাই এগিয়ে এবং জামাতই জিতে যাবে বলে আশা করা যায়। তবে জামাত 11% ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে এই আসনটি। সংসদীয় আসন 260 চাঁদপুর 1 কচুয়া উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনটিতে মোট ভোটার সংখ্যা প্রায় 4 লক্ষের কাছাকাছি এবং আসনটিতে মোট প্রার্থী 4 জন। এই আসনের ভোটারদের চাহিদা শিক্ষা, শান্তি, উন্নয়ন, অবকাঠামো, আত্মকর্মসংস্থান, চিকিৎসা ও মানুষের জীবনের নিরাপত্তা। আসনটিতে বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন ইহসানুল হক মিলন এবং জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন আবু নসর মোহাম্মদ মকবুল আহমেদ। আসনটি আওয়ামী লীগের ঘাঁটি ছিল। আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি প্রার্থী বেশ জনপ্রিয় এবং বিএনপিকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনে। এক কথায় বিএনপি এই আসনটিতে বেশ রাজত্বই করছে এবং ভোটের মাঠেও বেশ ব্যাপক হারে গণসংযোগ ঘটাচ্ছে। অপর প্রান্তে জামাত প্রার্থীও বেশ জনপ্রিয়। জামাতকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনে। জামাত, এনসিপি ও ইসলামিক দলগুলো এই আসনটিতে ভালো একটা অবস্থান তৈরি করেছে। সেক্ষেত্রে জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে বিএনপি সাংগঠনিক ও ভোট ব্যাংকের কারণে অনেকটাই এগিয়ে। হাড্ডাহাড্ডি লড়াই হবে এই আসনে। দিন শেষে বিএনপির জিতে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। সংসদীয় আসন 261 চাঁদপুর 2 উত্তর মতলব এবং দক্ষিণ মতলব নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনে মোট ভোটার সংখ্যা প্রায় 5,50,000-এর কাছাকাছি এবং মোট প্রার্থী 5 জন। এই আসনে ভোটারদের চাহিদা শিক্ষা, শান্তি, উন্নয়ন, অবকাঠামো, আত্মকর্মসংস্থান, চিকিৎসা এবং মানুষের জীবনের নিরাপত্তা। এই আসনটি থেকে বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন ডক্টর জালাল উদ্দিন এবং জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মুক্তিযোদ্ধা আব্দুল মুবিন। একই আসন থেকে জাতীয় পার্টির হয়ে প্রতিনিধিত্ব করবেন ইমরান হোসেন মিয়া। আসনটি আওয়ামী লীগের ঘাঁটি। আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি প্রার্থী বেশ জনপ্রিয় এবং বিএনপিকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনে। ভোটের মাঠেও বেশ গণসংযোগ ঘটাচ্ছে। অপর প্রান্তে জামাত প্রার্থীও বেশ জনপ্রিয়। জামাতকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনটিতে। জামাত, ইসলামিক দল ও এনসিপি মিলে আসনটিতে তাদের শক্তিশালী অবস্থান তৈরি করেছে এবং ভোটের মাঠেও বেশ শক্তভাবে গণসংযোগ ঘটাচ্ছে। আবার একই আসনে জাতীয় পার্টিরও বেশ ভোট ব্যাংক রয়েছে। সেক্ষেত্রে জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে জামাত জোটের কারণে ও জনপ্রিয়তা দিয়ে অনেকটাই এগিয়ে। দিন শেষে আসনটিতে জামাতের জিতে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। সংসদীয় আসন 262 চাঁদপুর 3 হাইমসর ও সদর উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনে মোট ভোটার সংখ্যা প্রায় 4,70,000-এর কাছাকাছি এবং মোট প্রার্থী 8 জন। এই আসনে ভোটারদের চাহিদা শিক্ষা, শান্তি, উন্নয়ন, অবকাঠামো, আত্মকর্মসংস্থান ও চিকিৎসা, মানুষের জীবনের নিরাপত্তা। এই আসনটিতে বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন শেখ ফরিদ আহমেদ এবং জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন অ্যাডভোকেট শাহজাহান মিয়া। আসনটি বিএনপির ঘাঁটি। আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি প্রার্থী বেশ জনপ্রিয় এবং বিএনপিকেও বেশ সুসংগঠিত রেখেছে এই আসনে। এক কথায় বিএনপি এই আসনে তাদের রাজত্বই তৈরি করেছে এবং ভোটের মাঠেও ব্যাপক হারে গণজোয়ার তুলেছে। অপর প্রান্তে জামাত প্রার্থীও বেশ জনপ্রিয়। জামাতকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনে। জামাত, ইসলামিক দল ও এনসিপি মিলে আসনটিতে ভালো একটা অবস্থান তৈরি করেছে। তারাও বেশ গণসংযোগ ঘটাচ্ছে। সেক্ষেত্রে জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে বিএনপি সাংগঠনিক জনপ্রিয়তা ও ভোট ব্যাংকের কারণে অনেকটাই এগিয়ে। তবে হাড্ডাহাড্ডি লড়াই হবে এই আসনে। দিন শেষে বিএনপি জিতে যাবে বলে আশা করা যায়। তবে এই আসনটিতে বিএনপি একাই 50%-এর উপরে ভোট পাবে বলে আশা করা যায়। সংসদীয় আসন 263 চাঁদপুর 4 ফরিদগঞ্জ উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনে মোট ভোটার সংখ্যা প্রায় 4,50,000-এর কাছাকাছি এবং মোট 6 জন প্রার্থী রয়েছে এই আসনটিতে। এই আসনে ভোটারদের চাহিদা শিক্ষা, শান্তি, উন্নয়ন, অবকাঠামো, আত্মকর্মসংস্থান, চাকুরি,
চিকিৎসা এবং মানুষের জীবনের নিরাপত্তা। আসনটিতে বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ হারুনুর রশিদ এবং জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ বিল্লাল হোসেন মিয়াজি। আবার একই আসন থেকে বিএনপির বিদ্রোহ প্রার্থী মোহাম্মদ আব্দুল হান্নান। আসনটি বরাবরই বিএনপির ঘাঁটি। আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি প্রার্থী বেশ জনপ্রিয় এবং বিএনপিকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনে। এক কথায় বিএনপি এই আসনটিতে বেশ রাজত্বই করছে এবং ভোটের মাঠেও ব্যাপক হারে গণসংযোগ ঘটাচ্ছে। অপর প্রান্তে জামাত প্রার্থীও বেশ জনপ্রিয়। জামাতকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনে। জামাত, এনসিপি ও ইসলামিক দলগুলো আসনটিতে তাদের শক্তিশালী অবস্থান তৈরি করেছে। আবার একই আসনে বিএনপির বিদ্রোহ প্রার্থী আব্দুল হান্নানের ভোট ব্যাংক রয়েছে এবং সেও বেশ জনপ্রিয়, ব্যাপক হারে গণসংযোগ ঘটাচ্ছে। সেক্ষেত্রে জামাত, বিএনপি ও বিদ্রোহ প্রার্থী নির্বাচনী লড়াইয়ে আসনটিতে বিদ্রোহ প্রার্থী আব্দুল হান্নান অনেকটাই এগিয়ে, কারণ তার সাথে তৃণমূল পর্যায়ের নেতারা রয়েছে। দিন শেষে আসনটিতে হাড্ডাহাড্ডি লড়াই হবে। বিদ্রোহ প্রার্থী আব্দুল হান্নানই জিতে যাবে বলে আশা করা যায়। সংসদীয় আসন 264, চাঁদপুর 5, হাজীগঞ্জ ও শাহরাস্তিপুর উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনে মোট ভোটার সংখ্যা প্রায় 5,50,000-এর কাছাকাছি এবং মোট 5 জন প্রার্থী রয়েছে এই আসনটিতে। এই আসনে ভোটারদের চাহিদা শিক্ষা, শান্তি, উন্নয়ন, অবকাঠামো, আত্মকর্মসংস্থান, চিকিৎসা, মানুষের জীবনযাত্রা মান উন্নয়ন এবং মানুষের জীবনের নিরাপত্তা। বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ মমিনুল হক এবং জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন অধ্যাপক মোহাম্মদ আবুল হোসাইন। আসনটি আওয়ামী লীগের ঘাঁটি ছিল। আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি প্রার্থী বেশ জনপ্রিয় এবং বিএনপিকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনে। ভোটের মাঠেও বেশ গণসংযোগ ঘটাচ্ছে। অপর প্রান্তে জামাত প্রার্থীও বেশ জনপ্রিয়। জামাতকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনে। জামাত, এনসিপি ও ইসলামিক দলগুলো মিলে এই আসনটিকে খুবই শক্তিশালী অবস্থান তৈরি করেছে। ভোটের মাঠে ব্যাপক হারে গণসংযোগ ঘটাচ্ছে। সেক্ষেত্রে জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে জামাত জনপ্রিয়তা ও জোটের কারণে অনেকটাই এগিয়ে, তবে হাড্ডাহাড্ডি লড়াই হবে এই আসনে। দিন শেষে আসনটিতে জামাতও জিতে যাবে বলে আশা করা যায়। সংসদীয় আসন 268, নোয়াখালী 1, সোনাইমুড়ি ও চাটখিল উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনে মোট ভোটার সংখ্যা প্রায় 4,50,000-এর কাছাকাছি এবং মোট 8 জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছে এই আসনে। এই আসনে ভোটারদের চাহিদা শিক্ষা, শান্তি, উন্নয়ন, মানবতার জীবনযাপন, আত্মকর্মসংস্থান, চিকিৎসা এবং মানুষের জীবনের নিরাপত্তা। এই আসন থেকে বিএনপির প্রতিনিধিত্ব করবেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এবং জামাতের প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ সাইফ উল্লাহ। আবার একই আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী নুরুল আমিন। আসনটি বরাবরই বিএনপির ঘাঁটি। আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি প্রার্থী বেশ জনপ্রিয় এবং বিএনপিকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনে। এক কথায় বিএনপি এই আসনটিতে বেশ রাজত্বই করছে। ভোটের মাঠেও বেশ ব্যাপক হারে গণসংযোগ ঘটাচ্ছে। অপর প্রান্তে জামাত প্রার্থীও বেশ জনপ্রিয়। জামাত, ইসলামিক দল এবং এনসিপি মিলে এই আসনটিকে ভালো একটা অবস্থায় রেখেছে। ভোটের মাঠেও গণসংযোগ ঘটাচ্ছে। আবার একই আসনে জাতীয় পার্টির প্রার্থীরও কিছু ভোট ব্যাংক রয়েছে এবং সেও ভোটের মাঠে গণসংযোগ ঘটাচ্ছে। সেক্ষেত্রে জামাত, বিএনপি ও জাতীয় পার্টির নির্বাচনী লড়াইয়ে আসনটিতে বিএনপি সাংগঠনিক এবং জনপ্রিয়তা দিয়ে অনেকটাই এগিয়ে। দিন শেষে আসনটিতে বিএনপি জিতে যাবে বলে আশা করা যায়। বিএনপি একারই 50%-এর উপরে ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে এই আসনটিতে। সংসদীয় আসন 269, নোয়াখালী 2, সেনবাগ এবং সোনাইমুড়ি আংশিক নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনে মোট ভোটার সংখ্যা প্রায় 4,20,000-এর কাছাকাছি এবং মোট 10 জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। এই আসনে ভোটারদের চাহিদা শিক্ষা, শান্তি, উন্নয়ন, মানবতার জীবনযাপন, আত্মকর্মসংস্থান, চাকুরি এবং মানুষের জীবনের নিরাপত্তা। এই আসনটিতে বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন জয়নাল আবেদিন ফারুকী এবং জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন সাইয়েদ আহমেদ এবং একই আসনে বিএনপি বিদ্রোহ প্রার্থী কাজী মফিজুর রহমান। আসনটি বরাবরই বিএনপির ঘাঁটি। আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি প্রার্থী বেশ জনপ্রিয় এবং বিএনপিকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনটিতে। এক কথায় বিএনপি এই আসনটিতে বেশ রাজত্বই করছে এবং ভোটের মাঠে ব্যাপক হারে গণসংযোগ ঘটাচ্ছে। অপর প্রান্তে জামাত প্রার্থীও বেশ জনপ্রিয়। জামাতকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনে। জামাত, এনসিপি এবং ইসলামিক দলগুলো এই আসনটিতে তাদের ভালো একটা অবস্থান তৈরি করেছে এবং ভোটের মাঠেও গণসংযোগ ঘটাচ্ছে। আবার একই আসনে বিএনপি বিদ্রোহ প্রার্থীর বেশ ভোট ব্যাংক রয়েছে এই আসনে
এবং ভোটের মাঠেও গণসংযোগ ঘটাচ্ছে। সেক্ষেত্রে জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে বিএনপি সাংগঠনিক ও জনপ্রিয়তা দিয়ে অনেকটাই এগিয়ে। তবে হাড্ডাহাড্ডি লড়াই হবে এই আসনটিতে। দিন শেষে বিএনপি জিতে যাবে বলে আশা করা যায়। তবে বিএনপির একারই 50% কাছাকাছি ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে এই আসনটিতে। সংসদীয় আসন 270, নোয়াখালী 3, বেগমগঞ্জ উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনে মোট ভোটার সংখ্যা প্রায় 5,50,000-এর কাছাকাছি এবং মোট 7 জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। এই আসনের ভোটারদের চাহিদা শিক্ষা, শান্তি, উন্নয়ন, মানবতার জীবনযাপন, আত্মকর্মসংস্থান ও চিকিৎসার পাশাপাশি মানুষের জীবনের নিরাপত্তা। এই আসনটিতে বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন বরকত উল্লাহ বুলু এবং জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ বোরহান উদ্দিন। এই আসনটি বরাবরই বিএনপির ঘাঁটি। আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি প্রার্থী বেশ জনপ্রিয় এবং বিএনপিকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনে। ভোটের মাঠেও বেশ রাজত্ব করছে এবং ব্যাপক হারে ভোটের মাঠে গণসংযোগ ঘটাচ্ছে। অপর প্রান্তে জামাত প্রার্থীও বেশ জনপ্রিয়। জামাতকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনটিতে। জামাত, এনসিপি ও ইসলামিক দলগুলো এই আসনটিতে ভালো একটা অবস্থান তৈরি করেছে। ভোটের মাঠেও বেশ গণসংযোগ ঘটাচ্ছে। সেক্ষেত্রে জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে বিএনপি সাংগঠনিক এবং জনপ্রিয়তা দিয়ে অনেকটাই এগিয়ে। হাড্ডাহাড্ডি লড়াই হবে এই আসনে। দিন শেষে বিএনপি জিতে যাবে বলে আশা করা যায়। বিএনপির একারই 50%-এর উপরে ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে এই আসনটিতে। সংসদীয় আসন 271, নোয়াখালী 4, নোয়াখালী সদর এবং সুবর্ণচর উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনে মোট ভোটার সংখ্যা প্রায় 7,50,000-এর কাছাকাছি এবং মোট 7 জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। এই আসনের ভোটারদের চাহিদা শিক্ষা, শান্তি, উন্নয়ন, অবকাঠামো, আত্মকর্মসংস্থান, চাকুরি এবং মানুষের জীবনের নিরাপত্তা। আসনটিতে বিএনপির প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ শাহজাহান এবং জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন ইসহাক খন্দকার। এই আসনটিও বিএনপির ঘাঁটি। আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি প্রার্থী বেশ জনপ্রিয় এবং বিএনপিকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনে। এক কথা আসনটিতে বিএনপি বেশ রাজত্বই করছে। ভোটের মাঠেও ব্যাপক হারে গণসংযোগ ঘটাচ্ছে। অপর প্রান্তে জামাত প্রার্থীও বেশ জনপ্রিয়। জামাতকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনে। জামাত, এনসিপি ও ইসলামিক দলগুলো আসনটিতে তাদের ভালো একটা অবস্থান তৈরি করেছে এবং সেই সাথে ভোটের মাঠেও গণসংযোগ ঘটাচ্ছে। সেক্ষেত্রে জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে বিএনপি সাংগঠনিক ও জনপ্রিয়তা দিয়ে অনেকটাই এগিয়ে। তবে হাড্ডাহাড্ডি লড়াই হবে এই আসনটিতে। দিন শেষে আসনটিতে বিএনপি জিতে যাবে বলে আশা করা যায়। বিএনপির একারই 40%-এর উপরে ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে এই আসনে। সংসদীয় আসন 272, নোয়াখালী 5, কবিরহাট ও কোম্পানীগঞ্জ উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনে মোট ভোটার সংখ্যা প্রায় 4,50,000-এর কাছাকাছি। এই আসনে মোট 15 জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। এই আসনের ভোটারদের চাহিদা শিক্ষা, শান্তি, উন্নয়ন, অবকাঠামো, আত্মকর্মসংস্থান, জীবনের নিরাপত্তা এবং চিকিৎসা। আসনটিতে বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ ফখরুল ইসলাম এবং জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ বেলায়েত হোসেন। একই আসনে জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ তানভীর আহমেদ এবং স্বতন্ত্র প্রার্থী হাসনা জসিম মওদুদ। আসনটি আওয়ামী লীগের ঘাঁটি ছিল। আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি প্রার্থী বেশ জনপ্রিয়। বিএনপিকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনে এবং ভোটের মাঠেও ব্যাপক হারে গণজোয়ার তৈরি করেছে। অপর প্রান্তে জামাত প্রার্থী বেশ জনপ্রিয়। জামাতকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনে। জামাত, ইসলামিক দল ও এনসিপি মিলে আসনটিতে শক্তিশালী অবস্থান তৈরি করেছে। ভোটের মাঠে ব্যাপক হারে গণজোয়ার তুলেছে। অপর প্রান্তে জাতীয় পার্টিরও ভোট ব্যাংক রয়েছে এবং স্বতন্ত্র প্রার্থীরও বেশ ভোট ব্যাংক রয়েছে। ভোটের মাঠেও গণসংযোগ ঘটাচ্ছে। সেক্ষেত্রে জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে জামাত সাংগঠনিক এবং জনপ্রিয়তা দিয়ে অনেকটাই এগিয়ে। দিন শেষে আসনটিতে হাড্ডাহাড্ডি লড়াই হবে। তবে জামাতের জিতে যাওয়ায় সম্ভাবনা অনেকটাই বেশি। সংসদীয় আসন 273, নোয়াখালী 6, হাতিয়া উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনে মোট ভোটার সংখ্যা প্রায় 3,50,000-এর কাছাকাছি এবং মোট 14 জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। এই আসনের ভোটারদের চাহিদা শিক্ষা, শান্তি, উন্নয়ন, অবকাঠামো, আত্মকর্মসংস্থান এবং চিকিৎসা, মানুষের
জীবনের নিরাপত্তা। আসনটিতে বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ মাহবুবুর রহমান শামীম এবং জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন শাহ মোহাম্মদ মাহফুজুল হক। আবার একই আসনে জাতীয় পার্টির প্রার্থী এটিএম রবিউল্লাহ ও বিএনপির বিদ্রোহী প্রার্থী তানভীর উদ্দিন রাজীব। আসনটি আওয়ামী লীগের ঘাঁটি ছিল। আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি প্রার্থী বেশ জনপ্রিয়। বিএনপিকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনে। ভোটের মাঠে ব্যাপক হারে গণসংযোগ ঘটাচ্ছে। অপর প্রান্তে জামাত প্রার্থীও বেশ জনপ্রিয়। জামাতকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনে। জামাত, এনসিপি ও ইসলামিক দলগুলো আসনটিতে তাদের শক্তিশালী অবস্থান তৈরি করেছে। ভোটের মাঠে ব্যাপক হারে গণসংযোগ ঘটাচ্ছে। একই আসনে জাতীয় পার্টিরও কিছু ভোট ব্যাংক রয়েছে, তারাও গণসংযোগ ঘটাচ্ছে। এবং একই আসনে বিএনপির বিদ্রোহ প্রার্থীরও ভোট ব্যাংক রয়েছে, সেও আসনটিতে গণসংযোগ ঘটাচ্ছে। সেক্ষেত্রে জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে বিএনপির তুলনায় জামাত সাংগঠনিক এবং জনপ্রিয়তা দিয়ে অনেকটাই এগিয়ে। তবে আসনটিতে হাড্ডাহাড্ডি লড়াই হবে। দিন শেষে আসনটিতে জামাতই জিতে যাবে বলে আশা করা যায়।